হ্যালো স্টুডেন্টস, বঙ্গবন্ধু তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুবই ভালো হচ্ছে। তো প্রতিদিনের মতো আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের পরবর্তী পরীক্ষা অর্থাৎ জীবন বিজ্ঞানের সাজেশন। আশা করা যায় এই সাজেশন থেকে 99% পর্যন্ত তোমরা কোশ্চেন কিন্তু কমন পাবে। তো সাজেশনটি দেখানোর আগে, শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি চেপে রাখো। কারণ এর পরবর্তীতে যে পরীক্ষাগুলো রয়েছে, যে পরীক্ষাটা রয়েছে ভৌতবিজ্ঞান, সেখানেও কিন্তু আমরা এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো। সেখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো মিস করো না, সাবস্ক্রাইব করে রাখো। এবার চলো প্রশ্নে যাওয়া যাক। তো প্রথমে আমরা রেখেছি 5 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা কমন অবশ্যই পাবে, এটা আমরা আশা রাখি। তো প্রথম প্রশ্নটি রয়েছে থাইরয়েড গ্রন্থির অবস্থান ও এই গ্রন্থি নিঃসৃত হরমোনের কাজগুলি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন কাকে বলে, উদ্যানবিদ্যা ও কৃষিবিদ্যায় সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা উল্লেখ করো। হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি লেখো। 4 নম্বর হচ্ছে প্রতিবদ্ধ চাপের চিহ্নিত চিত্র দাও। 5 নম্বর হচ্ছে নিউরনের চিত্র অঙ্কন করো, করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো এখানে দেখো, তোমরা সবাই জানো যে তোমাদের 5 নম্বরের কোশ্চেনে চিত্র একটা আঁকতে হয়। তো আশা করা যায় এই দুটো থেকে একটা মাস্ট আসবে। তো এরপরে 6 নম্বর হচ্ছে সাইটোকাইনেসিস কাকে বলে, উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে সংক্ষেপে বর্ণনা করো। 7 নম্বর হচ্ছে কোষ চক্র বলতে কি বোঝো, কোষ চক্রের বিভিন্ন দশা বর্ণনা করো। 8 নম্বর হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এবং এর ঘটনাস্থল উল্লেখ করো। এই প্রকার কোষ বিভাজনের পদ্ধতিটি সংক্ষেপে লেখো। 9 নম্বর হচ্ছে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার কাকে বলে, উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার পদ্ধতিগুলি সংক্ষেপে বিবরণ দাও। 10 নম্বর হচ্ছে জননের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো, জননের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করো। 11 নম্বর হচ্ছে যৌন জননের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 12 নম্বর হচ্ছে অযৌন জননের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। 13 নম্বর হচ্ছে ফার্নিজ অনুক্রম পর্যায় চিত্রের মাধ্যমে বোঝাও। 14 নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধিতে বিভিন্ন পরিবেশগত সমস্যাগুলি ব্যাখ্যা করো। আর 15 নম্বর হচ্ছে আমরা এই চিত্র অঙ্কন রেখেছি এখানে 4টে। তো আশা করা যায় অলরেডি তোমাদের বলে দিয়েছি যে আদর্শ নিউরন আর প্রতিবদ্ধ চাপ এখান থেকে দুটো আসবে। তাছাড়াও এক্সট্রা যদি কেউ করে রাখতে চাও তো ইউক্যারিওটিক ক্রোমোজোম আর সপুষ্পক উদ্ভিদের জিনিসের পদ্ধতি, এই দুটো করে রাখবে। এবার চলো আমরা 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নের উত্তরে যাই। প্রশ্নগুলো দেখি। তো এখানে কিছু প্রশ্ন রেখেছি যেগুলো ইম্পর্টেন্ট, আর কিছু কম ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি। তো তোমরা এখান থেকে ম্যাক্সিমাম গুলো সব দেখে যাবে, একবার করে রিভিশন করে যাবে, আশা করা যায় কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্নটা রয়েছে, চলো দেখা যাক প্রেস বায়োপিয়া কেন হয়। 2 নম্বর হচ্ছে একটি সহজাত ও একটি অভ্যাসগত প্রতিবদ্ধ ক্রিয়ার উদাহরণ দাও। 3 নম্বর হচ্ছে ভেসোপ্রেসিন হরমোন কাকে বলে, ভেসোপ্রেসিন হরমোন কাকে বলা হয়, কেন। 4 নম্বর হচ্ছে কোন হরমোন কে ইনসুলিন হরমোনের বিপরীত হরমোন বলা হয় এবং কেন। 5 নম্বর হচ্ছে সাইনোভিয়ার সন্ধি কাকে বলে। 6 নম্বর হচ্ছে কৃষিবিদ্যায় সাইটোকাইনের ব্যবহারিক গুরুত্ব লেখো। 7 নম্বর হচ্ছে পরাগযোগ কাকে বলে, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর হচ্ছে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি বিবরণ করো। 9 নম্বর হচ্ছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর হচ্ছে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ। 11 নম্বর হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 11 নম্বর। 12 নম্বর প্রশ্নটা হেভি ইম্পর্টেন্ট, লবণাক্ত অঞ্চলের উদ্ভিদের অভিযোজন প্রক্রিয়ার দুটি উদাহরণ দাও। 13 নম্বর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ল্যামার্কের সূত্রটি কি, কোন দুটি বিষয়ের উপর নির্ভর করে। 14 নম্বর হচ্ছে শিম্পাঞ্জি ও মৌমাছিদের আচরণগত অভিযোজন এর বৈশিষ্ট্য লেখো। তো 2 নম্বরে যদি তোমাদের এই প্রশ্নটা পড়ে তাহলে এখানে 3টে বৈশিষ্ট্য লিখবে, আর যদি 3 নম্বরে পড়ে তাহলে 4টে বৈশিষ্ট্য লিখবে। যত মার্কসে থাকে সবসময় চেষ্টা করতে হবে বৈশিষ্ট্য একটা সেই মার্কস থেকে একটা করে বেশি লিখতে। কারণ যদি 2 মার্কসের হয় তাহলে 3টে বৈশিষ্ট্য, আর যদি 3 মার্কসের হয় তাহলে 4টে বৈশিষ্ট্য। এরপর হচ্ছে 15 নম্বর হচ্ছে গ্রিন হাউসের প্রভাব লেখো। 16 নম্বর রেড ডাটা কি। 17 হচ্ছে নাইট্রোজেন স্থিতিকরণ বলতে কি বোঝো। 18 নম্বর হচ্ছে মিশ্রগ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। 19 হচ্ছে হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। 20 হচ্ছে কুশিং সিনড্রোম বলতে কি বোঝো। 21 হচ্ছে গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন কেন বলে। 22 হচ্ছে জরুরিকালীন হরমোন কাকে বলা হয় এবং কেন। 23 হচ্ছে উদ্দীপক কত প্রকার ও কি কি। 24 হচ্ছে চলন বলতে কি বোঝো। 25 টেস্টোস্টেরন হরমোনের ক্ষণস্থান ও কাজ লেখো। 26 হচ্ছে এসটিএইচ হরমোন কম ক্ষরণের ফলে কি রোগ হয়, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। 27 ফটোনাস্টিক চলন কাকে বলে। 28 হচ্ছে ফটোট্রপিক ও ফটোনাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। 29 মানবদেহে রক্ত সংবহন তন্ত্র ও মৌল বিপাকীয় হারের উপর থাইরক্সিনের প্রভাব লেখো। 30 নম্বর হচ্ছে হরমোনকে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক বলার কারণ কি। 31 হচ্ছে অক্সিনের প্রধান দুটি কাজ লেখো। 32 হচ্ছে পাখির উড্ডয়ন পেশিগুলির নাম লেখো। 33 জিব্রেলিনের রাসায়নিক নাম এবং জিব্রেলিন এর দুটি উৎস ও দুটি কাজ উল্লেখ করো। 34 অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো। 35 উদ্ভিদ ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো। 36 সঠিক মাত্রায় হরমোন ক্ষরিত না হলে কি ঘটনা ঘটতে পারে। 37 গলগণ্ডের কারণ এবং উপসর্গগুলি লেখো। 38 এখানে একটু ভুল হয়েছে, এই 22 লেখাটা থাকবে না। তো 38 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রজেস্টেরন হরমোনের ক্ষণস্থান ও কাজ লেখো। 39 হরমোন ও নিউরো হরমোনের মধ্যে পার্থক্য লেখো। 40 শর্ত সাপেক্ষ ও শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য নির্দেশ করো, ভীষণ ইম্পর্টেন্ট সেটা। 41 মানুষের গমনে কঙ্কাল পেশির কাজ কি।
42 উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ কেটে দিলে প্রচুর শাখা প্রশাখা বের হয় কেন? 43 হরমোনকে রাসায়নিক দূত হিসেবে গণ্য করা হয় কেন? 44 অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? 45 পিটুইটারিকে প্রভূত গ্রন্থি বলা হয় কেন? এই কোশ্চেনটা আর আসার সম্ভাবনা প্রবল। 46 প্রাণী হরমোনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। 47 হরমোন উৎপাদক গ্রন্থিকে অনাল গ্রন্থি কেন বলা হয়? প্রশ্নটা এমন হচ্ছে, 47 নম্বর কোশ্চেনটা মনে হচ্ছে একটু ভুল আছে, এটা দেখতে হবে, তোমরা একটু দেখে নিও। 48 ফিডব্যাক পদ্ধতি বলতে কি বোঝো? 49 এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। এই 49 নম্বর প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু দিয়েছে, তো এটা ভালো করে দেখে যাবে। 50 হচ্ছে একটি ক্যাপিটাল টি জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে ক্যাপিটাল স্মল টি জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সংকরায়ন ঘটালে প্রথম অপত্যজনিতে, এটা বানানটা ভুল আছে, অপত্যজনিতে হবে, শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে ব্যাখ্যা করো। 51 হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি হবে? এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই যে তোমাদের যে চ্যাপ্টার রয়েছে, তো তোমাদের এই যে বংশগতিবিদ্যার যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা, এই দুটো প্রশ্ন থেকে একটা আসতে পারে কিন্তু, ঠিক আছে? অথবা মেন্ডেলের যে দুটো সূত্র রয়েছে সেই সূত্র দুটো থেকে একটা আসতে পারে, যদিও এখানে দেওয়া হয়নি, তো ওটা তোমরা একটু দেখে যাবে। 52 নম্বর প্রশ্ন হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংখ্যালঘু ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর ক্যাপিটাল আর স্মল আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে? 53 নম্বর কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, সমস্ত সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো। 54 নম্বর হচ্ছে ক্যাকটাসের দুটি শরীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো। 55 হচ্ছে ইনসিটু সংরক্ষণের গুরুত্ব কি? 56 জীববৈচিত্র্যের দুটি অর্থনৈতিক সুবিধা লেখো। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নটা ভালো করে দেখে যাও, হয়তো কালকে পরীক্ষার প্রশ্নটা পেতেই পারো। 57 প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন? 58 অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? চেকার বোর্ডের মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো। 59 জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি কি কি? 60 ইনসুলিন কোথা থেকে গঠিত হয়, এর কাজ উল্লেখ করো। 61 অন্তর্বাহী স্নায়ু ও বহির্বাহী স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। 65 হাইপোগ্লাইসেমিয়া ও হাইপারগ্লাইসেমিয়া কাকে বলে? 63 টেস্টোস্টেরনকে এন্ড্রোজেন বলা হয় কেন? প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। 64 অগ্র ও পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন ও তাদের কার্যস্থল উল্লেখ করো। 65 স্নায়ুতন্ত্র কাকে বলে? 66 মধুমেহ রোগীকে ইনসুলিন ইনজেকশনের পরামর্শ দেওয়া হয় কেন? এই প্রশ্নটাও ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা জানো ইনসুলিন আর গ্লুকাগনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, তো সেটা রিলেটেড এই প্রশ্নটা, তোমরা এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে। 67 হচ্ছে প্রতিবদ্ধ ক্রিয়া কিভাবে মানুষের প্রত্যেক জীবনে সাহায্য করে, দুটি উদাহরণ সহ আলোচনা করো। 68 কোষ চক্রের দশাগুলি একটি সারণী বা পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। 69 হাইপোথ্যালামাস কি? 70 স্নায়ু গ্রন্থি কাকে বলে? 71 মেনিনজেসের অবস্থান ও কাজ লেখো। 72 মানুষের স্নায়ুতন্ত্র কয় প্রকার ও কি কি? 73 সুষুম্না কাণ্ডের যে কোনো দুটি কাজ লেখো। 74 পিতবিন্দু কাকে বলে, এর কাজ উল্লেখ করো। 75 মায়োপিয়া কি? 76 ডেনড্রন ও অ্যাক্সনের মধ্যে একটি কার্যগত পার্থক্য লেখো। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দেখেছো নিউরনের চিহ্নিত চিত্র রয়েছে, নিউরন কিন্তু ইম্পর্টেন্ট, নিউরন পড়ার সময় এই দুটো জিনিস দেখে যাবে। 77 ক্ষণপথ বা সিউডোপোডিয়াম কি? তোমরা জানো ক্ষণপথ কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়, অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়, তো এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সিলিয়া কাকে বলে? 79 প্লাজেলা কাকে বলে? 80 অ্যামিবয়েড গমন বলতে কি বোঝো? 81 বল ও সকেট সন্ধির বৈশিষ্ট্যগুলি লেখো। 82 মাছের গমনের পাখনার ভূমিকা কি? 83 ফিমার অস্থি কি কোনটি, এর কাজ কি? তো এখানে আমাদের প্রায় 80টার বেশি, মানে 83টা কোশ্চেন দেওয়া আছে। তো এখান থেকে তোমরা যদি এগুলো সব 2 এবং 3 নম্বর এই জন্য এত বেশি হয়েছে, যদি আলাদা করে দেওয়া হতো তাহলে কোশ্চেনের পরিমাণ হয়তো বেশি একটু কমে আসতো। 2 এবং 3 নম্বরের কোশ্চেন একসাথে দেওয়া হয়েছে, তো আশা করবো তোমরা এই কোশ্চেনগুলো চোখ এক নজরে দেখে যাবে আজকে রাত্রে, ভালো করে দেখবে এগুলো। আর তোমরা যদি এই যে আমাদের এই যে পিডিএফটা রয়েছে, এই পিডিএফটা যদি সরাসরি পেতে চাও তাহলে আমাদের একটা টেলিগ্রাম লিংক রয়েছে, যেটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবে। তো আশা করি তোমাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।